নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। লাগাতার আঘাত করছে আমেরিকা, পাল্টা তার উত্তর দিচ্ছে ইরানও। এর মধ্যে এবার উত্তর ইরাকের অস্ত্রের ভান্ডার ও সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরান, আর ইরানের বিরুদ্ধে পাল্টা আঘাত এনেছে আমেরিকাও। জাল নথি চক্রের তদন্তে দেশের 13 জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি এবং উত্তরপ্রদেশের এটিএস। তারাই তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য। বাংলাদেশের ঢাকার বাসিন্দা এক ব্যক্তি অনাথ পরিচয়ে বাস করছিলেন এই দেশে। পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। 2023 সালে তাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ থানার পুলিশ। তাকে জেরা করে জানা যায় এনজিওর মাধ্যমে চলত সিন্ডিকেট চক্র। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে মোটা টাকার বিনিময়ে তৈরি হতো জাল নথি, আর সেই জাল নথি নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তো অনুপ্রবেশকারীরা। সেই টাকা কি ঘুরপথে কোনোভাবে জঙ্গি কার্যকলাপে ব্যবহার হতো? প্রশ্নটা উঠছে, কারণ জঙ্গি কার্যকলাপে মদত ও জাল নথি চক্রের তদন্তেই বৃহস্পতিবার কলকাতা, 24 পরগনা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের সাহারানপুর সহ দেশে 13 জায়গায় তল্লাশি চালায় ইডি ও উত্তরপ্রদেশের এটিএস। আর তারই তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য। মুর্শিদাবাদের ডোমকলের এই বাড়িতেই হানা দেয় ইডি। সূত্রের খবর, এখানে থাকতেন আদিলুর রহমান, বাংলাদেশের ঢাকার বাসিন্দা। সূত্রের খবর, নিজেকে অনাথ পরিচয় দিয়ে এদেশেই থাকা শুরু করেছিলেন। পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। বছর 3 আগে অর্থাৎ 2023 সালে আদিলকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, আদিলুর রহমানকে জেরায় উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে একটি এনজিওর মাধ্যমে তাদের সিন্ডিকেট চক্র চলত। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। কোনো রকম ইল্লিগাল কাজ হয়, পুলিশ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক, আমি তো মনে করি নেওয়া দরকার। আড়ালে যদি কোনো অসাধু কাজকাম হয়, নিশ্চয়ই সেটা ভারতের যে বিচার ব্যবস্থা অনুযায়ী তার সাজা পাওয়া দরকার। এরই তদন্তে বৃহস্পতিবার হারোয়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চলাকালীন নগদ 40 লক্ষ টাকা উদ্ধার হয়। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয় 180 গ্রাম সোনার কয়েন। যে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফান্ডিং নিয়ে প্রশ্ন উঠবেই বা কেন? তারা টাকা নিয়ে নিশ্চয়ই জঙ্গি তৈরি করবে, আর জঙ্গি যদি তৈরি করে তাহলে জঙ্গি আমরা দেখব। এ যাবৎকাল দেশে যত জঙ্গি কার্যকলাপ চলেছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা মাদ্রাসার বাচ্চা কি কেউ কখনো পেয়েছে? পাওয়া যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যদি এই ধরনের কোনো দেশদ্রোহিতা বা মিথ্যা বা দেশের জন্য হুমকি এমন কিছু যদি চলে থাকে, তাহলে নিশ্চয়ই সে মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। কিন্তু তার আগে আমি বারবার বলবো, তদন্তটা অত্যন্ত নিরপেক্ষ এবং সততার সঙ্গে হওয়া দরকার। দীর্ঘদিন ধরে আমরা একটা বক্তব্য বা আমরা কথা তথ্যবহন সহকারে বলতাম যে এখানে জঙ্গি কার্যকলাপ এবং বিভিন্ন রকম নাশকতা, ভারত বিরোধী চক্রান্ত চলে। সেই সময় যে সরকার ছিল তৃণমূল কংগ্রেস, তাদের সমর্থন ছিল, তারা এইসব বিষয়ে প্রশ্রয় দিত। জালি আধার কার্ড, ভোটার কার্ড এখান থেকে সারা ভারতবর্ষে সাপ্লাই হতো। তাহারিয়া নামে একটি বেসরকারি হাসপাতালেও চলে তল্লাশি। অন্যদিকে বসিরহাটেও একাধিক বেসরকারি মাদ্রাসা এবং হাসপাতালে অভিযান চালায় এটিএস ও ইডি। সমীরণ পাল ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।